ইমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় খাঁটি মুসলমান ইমানদার তো ওই ব্যক্তি ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম শুনে তার অন্তরটা কেঁপে উঠে। বলেন না সুবহানাল্লাহ। ইমানদার খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি, ইমানদার মুসলমান ওই ব্যক্তি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার নাম স্মরণ করে সাথে সাথে তাদের অন্তরটা কেঁপে উঠে, নড়ে উঠে। আর আমরা কেমন মুসলমান, আমার অন্তর কেঁপে উঠে না, নড়ে উঠে না? নারায়ে তাকবীর যখন স্লোগান দেওয়া হয়, আল্লাহু আকবার তাকবীর দেয়, মুসলমানের অন্তর কেঁপে উঠে। আর বেঈমান মুশরিকরা এইটা কেমন স্লোগান দেওয়া শুরু করছে। এমন লোক আছে না নাই? নাস্তিক মার্কা মুসলমান আছে না নাই? আল্লাহু আকবার ধবনিকে তারা ভয় করে। কেমন ভয় করে? এই তো আছে রাজাকারের দলেরা। একজন কয় পাকিস্তানের দল, আরেকজন কয় রাজাকারের দল, একজন খায় গেছে রাজাকারের দল বলে, আরেকজন কয় পাকিস্তানের দল। দুইটাতে একরকম যুদ্ধপরাধী। ওর ভাষা এর ভাষা খালি একটু চেঞ্জ হয়েছে, দুইটা তো কথা একই রকম হয়ে গেল। ঠিক কিনা বলেন? আল্লাহর ধর্মের মধ্যে যারা রাজাকারের গন্ধ পায় তারা মুশরিক হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তারা মুরতাদ হয়ে যাবে। কারণ আল্লাহু আকবার তাকবীর দিয়া জানাজা হয় কিনা হয়? যে লোক তো মারা যাবে ওর জানাজা আল্লাহু আকবার তাকবীর দিয়ে হবে কিনা? আল্লাহু আকবার তাকবীরের মধ্যে যারা রাজাকারের গন্ধ পায় সে মুশরিক, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুসলমান ইমানদার ওই ব্যক্তি, আল্লাহ তাআলার নাম শুনলে তার অন্তরটা কেঁপে উঠবে। তার মানে কি? সে স্লোগান দেওয়া শুরু করে দিবে। এটা তো বোঝায় তাফসীর। তার মানে কি? আল্লাহ তাআলা স্লোগান শুনলে সে স্লোগান শুনবে। আজায় শয়তানের মতো বসে থাকে, গোবরের মতো বসে থাকে, সে বোবা শয়তান। আল্লাহর নামে স্লোগান দেয় না। ঠিক না? জানা নাই? একটা ইমানদার একটা মুসলমানকে বড় পিটানি করে হত্যা করে, আরেক মুসলমান চুপ করে থাকে। গেছে যা কয় বাটন খাও, কয়ে খাও, উইকেনে যাম। ওটা মিরিমিরা শয়তান হলো গোপন শয়তান। দেখি কিনা? পেশা শয়তান। কিয়ামতের দিন আমার বাটন হবে। যারা ইমানদার তারা কখনো বসে থাকতে পারে না। তারা ভ্রাট করে মৌমাছির মতো তারা আক্রমণ শুরু করে দিবে। একটা মুসলমানের প্রতি যদি আরেকজন মুসলমান যদি অন্যায় করে সে কখনো গজদাত করতে পারবেন না। ঠিক কিনা বলেন? বিশ্বনবীর আমলে হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর এক সাহাবী ছিলেন, নতুন কালেমা পড়েছেন। নতুন কালেমা পড়ার অপরাধে তার ডান্ডার বিড়ি পরানো হয়েছে। হাতের মধ্যে ডান্ডার বিড়ি এবং পায়ের মধ্যে ডান্ডার বিড়ি পরায়া খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানে হিসড়ে নেওয়া আসা হচ্ছে। আসে বলতেছে, আবু জেহেল উতবা সায়রারা বলতেছে, তুমি না হয় যদি নবীজি হইতো কতই না ভালো হইতো। বলেন না নাউজুবিল্লাহ। এমন লোক আছে না নাই? হ্যাঁ, যখন জামাতের কোন কর্মীকে যখন টানে হিসড়ে নিয়ে আসে, যোগ না হলে শফিকুর রহমান হলে ভালো হইলে, আমির হামজা হইলে ভালো হইতো, সাইদি সাহেব হইলে ভালো হইতো। এমন নিকৃষ্ট মার্কা লোক আছে না নাই? হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন টানে হিসড়ে আনা হচ্ছে, হাতের মধ্যে ডান্ডার বেরি, পায়ের মধ্যে ডান্ডার বেরি, প্রতিবাদ করতে পারতেছে না। সে আল্লাহর দিকে তাকাচ্ছে, আল্লাহ আমি এখন কি করব? অটোমেটিক তার জ্ঞান চলে আসলেন। তার মুখ তো বন্ধ নাই, মুখের মধ্যে থুতু দিয়া আবু জেহেল এবং উদ্বা সাহেবের মুখে মারলেন। আল্লাহু আকবার। আর আপনাদের হাত খোলা থাকে, পা খোলা থাকে, তাও প্রতিবাদ করেন না, কিছু বলেন না। ঠিক কিনা বলেন? কেমন ইমানদার ছিলেন! আল্লাহু আকবার। তার মুখটা কিয়া ছিল, মুখটা খোলা থাকার কারণে হাতের মধ্যে ডান্ডার বেরি, পায়ের মধ্যে ডান্ডার বেরি, হাত দিয়া এবং পা দিয়ে কিছু করতে পারে নাই। কিন্তু কি করছে? মুখ দিয়া আবু জেহেল এবং উদ্বা সাহেবের মুখে চুপ মারেছে। তুমি আমাকে বলতেছো, আমাকে বলো আমার নবীকে নিয়ে কত কথা বলা। তুমি যা বলার আমাকে বলো, আমি নবীজিকে নিয়ে কোনো কথা বলবো না। কারণ বিশ্ব নবীজি আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সারা গোটা বাংলাদেশ এবং অলরেডি যত রকমের লোক আছে সবার জন্য আমি আল্লাহ পাক নবীজিকে রহমত করে পাঠিয়েছি। সেই নবীজিকে নিয়ে তুমি কটূক্তি করবা, আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকতে পারি? আমি সব কিছু ভুলতে পারি, পারবো না ভুলতে তোমায়। আমি
সবকিছু ভুলতে পারবো, পারবো না ভুলতে তোমায়। এ জীবন যতদিন বেঁচে থাকবে, রসুলের কথা আমি বলে যাব। আমি সবকিছু ভুলতে পারবো, পারবো না ভুলতে তোমায়। যতদিন এ জীবন বেঁচে থাকবে, রসুলের কথা আমি বলে যাব। আল্লাহু আকবার। রসুলের কথা এমন ভাবে তিনি পছন্দ করেছেন, তিনি বলেন আমি ফাঁসির কাজটা ভুলতে রাজি আছি, কিন্তু রসুলকে আমি ভুলতে রাজি। তো রসুলকে কত পরিমাণে তিনি ভালোবাসতেন। সেই খাব্বাবকে টানে এসে নেওয়া হচ্ছে, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার ফাঁসির মঞ্চে নিয়ে যান, তো আমি রসুলকে বলতে পারবো না যে কালেমা একবার পড়েছে সেই কালেমা আমি ভুলতে। আর আপনারা তো সেকেন্ডে সেকেন্ডে কালেমা পড়ান, সেকেন্ডে সেকেন্ডে ভুলে যান। খালি খিচুড়ি টোপলা বাবার কাম আর খালি টাকা বাবার কাম। দেখবেন যে আপনারা সেকেন্ডে সেকেন্ডে আপনারা কালেমা কয়বার যে কালেমা পড়ছে, কয়বার যে মুসলমান আছে হিসাব ছাড়া। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওরা বিশ্বনবীর সাহাবীরা কেমন ছিলেন, একবার কালেমা পড়ছে দ্বিতীয়বার কালেমা। আর আমাদের তো ঘন্টায় ঘন্টায় কালেমা, সেকেন্ডে সেকেন্ডে কালেমা। আমাদের কালেমার কোনো টেলিভিশন নেই, দাম নেই। ওই যে ফকিন্নি ভিক্ষা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের যেটা বিখ্যাত, আমাদের কালেমা ওরকম কালেমা হয়ে গেছে। আর সাহাবীদের কালেমা কেমন ছিলেন, একবার কালেমা পড়ছে মরবো তাও পিছপা হবো না, ঠিক কিনা বলে, জীবন দিব তাও ইসলাম থেকে খারিজ হবো না। আর আপনাদের কালেমা পয়েন্টে পয়েন্টে পাবে, খিচুড়ি টোপলা দেখলে কালেমা বলা, ইমান বিক্রি করে দিয়ে দেন। গরু ছাগল বিক্রি হয় কুরবানির আগে 10,000, 15,000, 20,000। হ্যাঁ, ছাগল বিক্রি হয়, খাসি ছাগল। গরু বিক্রি হয় 70,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ। আর আপনার 500 টাকা দিলে আপনার ইমানটা বিক্রি করে ফেলেছেন। আপনি এত নর্মাল, এত আপনি মিষ্ট, আপনি এত মনে করেন যে নির্লজ্জ।